5 তারিখের পরে ও আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ছিল। এই 5 তারিখের পরেও এরকম করতেছে। আমি এমন জায়গায় আছি যে এখন কি আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ভাই আমার থেকে আপনার এই মোর্শেদ নামে এই বামুসনে একজন লোক ওই প্রায় 10 লাখ টাকা চাঁদা দাবি চাইতেছে। 3 দিন ধরে আমি ঘর থেকে বাইর হতে পারি না। ও লাঠি শুটার নিয়ে মানে পিঠে মারে ফেলবে বলে কি এই সন্ত্রাসী গ্রুপ নিয়ে মনে হয় করতেছে। তারপরে আমার প্রায় 7-8টা ব্যবসা ছিল, প্রতিটা ব্যবসায় ওর কারণে ধ্বংস হয়েছে। ও আমার বিভিন্নভাবে হুমকি দিতেছে, ওর জন্য আমি ঘর থেকে পর্যন্ত বাইরে হইনি। অথচ একসময় এই মসজিদে খাইতে পারতো না, ঘর সংসার চালাইতে পারতো না, আমি কি ওরে দিয়ে সাপোর্ট দিতাম। অথচ ও আমার বাল বাচ্চার দিক না তাকায়, 5 জন বাল বাচ্চা আমার, এগুলোর দিক না তাকায় ও কি আমারে জানে মাইরা হালা হুমকি দিতেছে। তারপরে আপনার আমার কালকে থেকে আমাদের টাকার জন্য কালকে আমার বাসায় লোক পাঠাইছে। আমি আমার নিজের বাল বাচ্চা নিয়ে এখন চলতে পারি না। আমার মাছের খামার আছে, 3টা পুকুর আছে, বেড়ার খামার। কোরবানির আগে 3 দিন আগে আমি বেড়ার খামার বিক্রি করে ওরে কিছু টাকা দিই। এরপরে আবার এখন ওকে 3 দিন ধরে শুরু করছে যে কি আমার থেকে মনে করেন 10 লাখ টাকা চায়। ও বিভিন্নভাবে আমার হুমকি দিতেছে। ও আমার ব্যবসা ধ্বংস করে হালাইছে। আমি এমন জায়গায় আছি যে এখন কি আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর এটার মধ্যে সাপোর্ট দিতেছে ওর ভাই আলমাস, ওই বিএনপির একজন নেতা। আপনার আমিও সাক্তা ইউনিয়নের 31 বিশেষ ষষ্ঠ দলের আপনার একজন সদস্য। আমার এই যে দোকান ভাঙচুর করছে আপনার সকালে আমি এসে অফিস করছি। আমার 2 বাচ্চা ছিল, আমার বাচ্চার সামনে আমার ডাক দিতেছে, গালাগালি করতেছে। পরে আমি হোন্ডা টানতে চলে এসে এরপরে আমার দোকান ভাঙচুর করছে আর দোকানের স্টাফে মারতে চাইছে। আমি ভাই এই ফ্যামিলি নিয়ে এখন কোথায় যাবো? সরকারের কাছে আমার আবেদন। এদের এসে এর আগে আমার একবার মারছে আপনার, আমার গণপিটানি দিবে, পিটায় মানে ফেলবে। অথচ আমার এই সমাজের মধ্যে যত ভালো ভালো কাজ আছে আমি করছি। 3 লাখ টাকা খরচ করে আমি রাস্তা করছি, মসজিদের কাজ করছি। আপনি গ্রামের মধ্যে ইয়াং জেনারেশনের যত খেলাধুলার কাজ আছে সব এগুলো আমি কি বাচ্চা কাচ্চাদের দিছি। এখন আমি নিজেই চলতে পারি না, তারপরে ওরা আমার পিছা ছাড়তেছে না। চাঁদা দাবি করে ও আপনার আমার পুকুরে মাছ মারা গেছিলো, এই মিষ্টি কারখানা, বিক্রমপুর মিষ্টি কারখানাকে এই মাছের জরিমানা দেবে, এখন ও দায়িত্ব লইছে। মানে আমার ও পিছিয়ে ছাড়তেছে না। আমার গরু বিক্রি করে বলে ওরা আমি 10 লাখ টাকা দিব। এর আগে আমার গোডাউনেতে মাল চুরি করেছে। গোডাউনের জমিদারে বলছে যে মাল ছড়া হালায়, সব মাল ছড়া হালাইছে আমার 10-20 লাখ টাকা। আমার ছাড়তেছে না পিছু। অথচ ওর বাল বাচ্চার দিককে আমি তাকে ওর ঘর সংসার চালাইছি 4-5 বছর। 5 তারিখের পরে ও আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ছিল। এই 5 তারিখের পরেও এরকম করতেছে। আমার থেকে যখনই টাকা দেখছে তখনই আমার বিভিন্নভাবে কি পেরেছানি বানায় আপনার কি টাকা পয়সা নিয়ে গেছে। এর আগে আমার এক জায়গা বিক্রি করছে 14 লাখ টাকা, ওখানে ওই কি 6 লাখ টাকা নিয়ে গেছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছে যাতে আমার 5 জন বাচ্চা কাচ্চা এদের নিয়ে জানি কি আমি সুন্দরভাবে থাকতে পারি, এই ব্যবস্থা করে দেন। ওর সাথে আমার হাজবেন্ডের সব ব্যবসা খাইছে। ওর সাথে আমার হাজবেন্ডের 7 বছর সংসার চালাইছে। আমার সংসার চলে না, কিন্তু ওনার সংসার চালাইছে। স্বর্ণবাজার টাকা দিছে, আপনার ভেড়া গরু বেচা জায়গা বেচা যত আছে সব টাকা দিছে। আর এই মসজিদে এখন আমার হাজবেন্ডকে মাইরা ফেলাইতে চাইতেছে, মাইরা ফেলার হুমকিও মানুষ পাঠাইতেছে। বাস উনি আগে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে চলাফেরা করতো। 5 তারিখের পরে উনি এখন বিএনপির পাওয়ার দেখাইতেছে। ওনার বাবার বিএনপির নাম ছিল, সেটা ব্যবহার করতেছে। ওনার এক ভাই আছে আলমাস, সেও আছে। এখানে আমাদের আশেপাশের একজন আছে রবিন, সেও আছে। এই রবিনও আমার জামাইরে মাইরা ফেলানোর চেষ্টা করছে, হুমকি দিতেছে। আর আজকে সকালে আমার হাজবেন্ডের এক দোকান, সে দোকানে 3 মাসের ভাড়া পায় জমিদার। উনি নাকি ওনারে পাঠাইছে মোর্শেদেরে যে যায় ওনারে বলো। উনি বলতে আইসা আমার হাজবেন্ডকে মারার জন্য ডাকতেছে, হাতে একটা বিয়ারিং নিয়ে বড় রটের মতো। আমার সাথে 2 বাচ্চা ছিল, আমার হাজবেন্ডের সাথে ওনাকে ডাকতেছে, গালিগালাজ করতেছে। তো উনি শোনে নিয়ে দেখা ওনার দোকানের দিকে স্টাফ আছে, ওনারে টাইনা বাড়ি করছে, ওনারে মারবো। তো ওনারে না মারা আমার দোকান ভাঙচুর করছে। কি ওই নাই এখন আশেপাশে আমার 5 ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে আমি কিভাবে ভালো থাকবো, আমার সেটা জানি করে দেয় সরকার।